আমার প্রাণের প্রিয় মিজান, তোমার চলে যাওয়ার আজ 1 মাস হলো। প্রতিটি দিন মনে হচ্ছে এক একটা বছর চলে যাচ্ছে। তোমার বলা কথাগুলো এখনো আমার কানে বাজে। তুমি বলেছিলে আমি আসব, এসে তোমাকে আমার কাছে নিয়ে আসব। তুমি কেমন আছো? বিদেশের হাওয়া তোমার কাছে কেমন লাগছে? তোমার কি একা ঘুমাতে ভয় করে না মিজান? তুমি কি জানো তোমার সন্তান আমার ভেতরেই ধীরে ধীরে বড় হচ্ছে। ওর লাথি খেয়ে আমি হাসি আবার কাঁদি। তুমি কাছে নেই তো তাই। মিজান, তুমি ফিরে এসো। শুধু একবার বলো রুকাইয়া আমি ঠিক আছি। তুমি অপেক্ষা করো, তবেই আমি 1000 বছর বসে থাকতে পারি তোমার জন্য। ইতি তোমার হতভাগী রুকাইয়া। আবার ওর কাছে চিঠি লিখছিস? বাড়ির সমস্ত কাজকর্ম শিখেই তুলে দিয়ে সারা দিন শুধু চিঠি আর চিঠি। বলি এত চিঠি লেখার অভ্যাস কোথা থেকে এলো তোর? হ্যাঁ মা, চিঠি লিখলে মনটা অনেক হালকা হয়। মনের সমস্ত কথা কাগজে লিখে তাকে যখন পাঠিয়ে দেই তখন আমার খুশির যেন শেষ থাকে না। মন হালকা করতে আবার চিঠি লেখা লাগে নাকি? ছেলেটা বিদেশে গিয়ে সারাক্ষণ ব্যস্ত থাকে, তুই ভাবিস তোর চিঠির উত্তর দেওয়ার জন্য সে বসে আছে? না মা, মিজান আমাকে অনেক ভালোবাসে। সে আমাকে বলেছে এবার দেশে এসে আমাকে সাথে নিয়ে বিদেশে যাবে। ও আমাকে নিয়ে ভাবে, এটা আমার বিশ্বাস। সে তো শুধু মুখের কথা বলেছিল। তুই কি সত্যি ভেবে বসে আছিস তোকে সে তার সাথে নিয়ে যাবে? বোকা কোথাকার! সে আমাকে বিদেশে নেবে বলেই তো পাসপোর্ট করার জন্য কত কাগজ আর সাইন নিয়েছিল। আপনি দেখেননি? আমি তার ওপর থেকে বিশ্বাস হারাতে চাই না মা। আমি তাকে খুব বিশ্বাস করি। মেয়ে হয়েছে খুব সুন্দর, চোখ দুটো দেখতে একদম বাবার মতো হয়েছে গো। কি মিষ্টি চেহারা! মেয়ে হয়েছে গো, এখন এই মেয়েকে নিয়ে আমাদের ঘাড়ে বসে বসে অন্ন ধ্বংস করবে। একটা ছেলেও জন্ম দিতে পারেনি। মা, ও তো আপনার ছেলেরই সন্তান, আপনার ছেলের রক্ত। ওকে অবহেলা করবেন না মা, তাহলে আপনার ছেলে ফিরে এলে অনেক কষ্ট পাবে। রক্ত হোক আর কাঁঠালের আঁটি, আমার ছেলে কি জানে তুই একটা অপয়া মেয়ে জন্ম দিয়েছিস? এ যে আমার ছেলের সন্তান, তার প্রমাণ কি? এসব কি আজগুবি কথা বলছেন মা? আপনার ছেলে বিদেশ যাওয়ার সময় আদিবা 4 মাসের পেটে ছিল, একথা অস্বীকার করছেন কোন বিবেকে শুনে? আমার অত স্বীকার অস্বীকার করার সময় নেই। তোর বর বিদেশ গিয়ে একটা টাকাও পাঠায়নি। এই সংসারের ঘাড় মুচড়ে আর কতদিন খাবি? আমি কি করব মা বলেন? আপনারা আমার মেয়ে জন্ম নেওয়ায় যখন খুশি হতেই পারছেন না, তখন আমি আমার আদিবার জন্য একটা ব্যবস্থা করেই নেব। চিন্তা করবেন না মা। যা মনে চায় তাই কর। একটা কথা মাথায় রাখিস, আমার বাড়ি থেকে কোনো কাজ টাজ আমি করতে দেব না বাপু। যা করবি আমার বাড়ি থেকে বের হয়ে তারপর করবি। আমাকে যদি বাইরে যেতেই না দেন তাহলে আমি আমাদের ব্যবস্থা কি করে করব? কেন, তোর বাবা আছে না? তাকে বল তোদের ভরণ পোষণ দিয়ে যেতে। মেয়েকে গোছিয়ে দেওয়ার পর আর তো কোনো খবরই নেই তার। মিজান, তোমার মেয়ে এসেছে পৃথিবীতে। তুমি কত করেই বলেছিলে মেয়ে হলে নাম রাখবে আদিবা। আজ আমি তোমার মেয়েকে কোলে নিয়েছি। তুমি কোথায় মিজান? ভাবি, কতদিন আপনি আর একা থাকবেন? ভাই সেই যে গেল, আর তো বাড়ির দিকে ফিরছেও না। মিজান ভাইয়ের কোনো খোঁজ খবর পেলেন ভাবি? যতদিন সে না ফেরে ততদিন তো একা থাকতেই হবে। চিঠি লিখি প্রতি মাসে, কিন্তু কোনো উত্তর আসে না রে। জানি না মানুষটা কেমন আছে। একটা মানুষ হঠাৎ এভাবে গায়েব হয়ে যায় কি করে? আমার কিন্তু ভাবি খুব সন্দেহ হচ্ছে। ভাই কি ওখানে নতুন করে? না না, তোমার মাথায় যে চিন্তা এসেছে তা ঝেড়ে ফেলো। আর যদি সে তোমার চিন্তা মতো কাজটা করেও ফেলে, কোনো একজন মানুষ তো জানবে, তাই না? ওর তো কারো সঙ্গে কোনো যোগাযোগ নেই।
খালা খালু তো মিজান ভাই আসবে এ আশা প্রায় ছেড়েই দিয়েছেন। একমাত্র তুমি মিজান ভাইয়ের অপেক্ষায় আছো। ভাবি, সে যদি জীবনে কখনো না ফেরে তখন তুমি কি করবে? তাদের মিজান ছাড়া আরও দুটো ছেলে আছে, কিন্তু আমার আর আমার মেয়ের মিজান ছাড়া তো কেউ নেই। তাই তাদের অপেক্ষা না করলেও চলবে, কিন্তু আমার তাকে ছাড়া চলবে না রে। ভাবি, আর একটা চিঠি পাঠিয়ে দেখো। মিজান ভাই যে দেশে গেছেন সেই দেশে আমার ভাই যাবে। ওর কাছে চিঠিটা দিলে মিজান ভাইকে খুঁজে দিতে পারবে আর কি। জীবনের চিঠি তার কাছে একটা দুটো পাঠায়নি, অনেক চিঠি পাঠিয়েছি, একটা চিঠিরও উত্তর পাঠায়নি। তাই এখন বড্ড অভিমান হয় রে চিঠি লিখতে। ঠিক আছে, আর একবার লিখে দেখব, দেখি উত্তর আসে কিনা। ঘরের কত কাজ পড়ে আছে, নবাবজাদি বসে বসে গল্প করছে। এত করে বলি বাপের বাড়ি চলে যা, তা যাবে কেন? আমার হাড় মাংস বসে বসে চিবোতে হবে না? আমার তাজা হাড় হাড্ডি দেখেছে। মা, তোমাকে আর কিভাবে বললে তুমি মিজানের বউকে বাড়ি থেকে তাড়াবে বলো তো? দুটো মানুষ ঘাড়ে চেপেছে তো চেপেছে, নামার নাম গন্ধ নাই। আমার সাথে অমন না করে তুই নিজে গিয়ে বলতে পারিস না? আমার তাকে বলার আর কোনো ভাষা নাই। অনেক বলেছি, না গেলে কি করব বল? ভালো কথায় বাড়ি থেকে বের না হলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দাও। ওদের জন্য বাড়িতে আর রান্না হবে না। গতকাল আমি বলেছিলাম সে কিছুতেই এই বাড়ি ছেড়ে যাবে না গো। এখানে থেকে মিজানের জন্য অপেক্ষা করবে। ওর বাবা নাকি খাওয়া খরচ হিসাবে টাকা দিতে চেয়েছে, তাই আর কিছু বলিনি। আদিবা, মা, আমার মনে হচ্ছে তোর খুব খিদে পেয়েছে, তাই না? তোর কাকা খেয়ে বের হয়ে যাক, তারপর তোকে খেতে দেব। মা, একটু ধৈর্য ধর। খিদে তো লেগেছে মা, কিন্তু আমি আমার বাবাকে দেখতে পাই না কেন? বাবা কোথায় মা? সে আমাদের কাছে আসে না কেন? বাবাকে আসতে বলো মা। তোর বাবা বিদেশে গেছেন, জানি না কবে আসবে। তবে যখন আসবে দেখিস তোর জন্য কত খাবার আর খেলনা নিয়ে আসে। কাকা তার মেয়ের জন্য কত খেলনা নিয়ে আসে, আমি ঘরে গেলে আমাকে ঘর থেকে বের করে দেয় মা। তোর কাকার ঘরে তুই আর যাবি না মা। তোকে কেউ কিছু বললে আমার সহ্য হয় না, কিন্তু ওদেরকে কিছু বলতেও পারি না। তোর বাবা টাকা দেয় না দেখে ওরা আমাদের সাথে অমন খারাপ ব্যবহার করে। মা, তুই বল, তুই ওদের ঘরে আর যাবি না? ভাবি, একটা খুশির খবর আছে গো। মিজান ভাইয়ের সাথে আমার ভাইয়ের দেখা হয়েছিল। মিজান ভাই নাকি কয়দিন পরে দেশে ফিরবে। আরে, এ তো মহা খুশির খবর রে। আমার এতদিন অপেক্ষার অবসান হলো। আদিবারে, তোর বাবা নাকি কয়দিন পর দেশে আসবে। ভাবি, সেই সাথে একটা দুঃখের সংবাদও আছে। শুনলাম মিজান ভাই নাকি বিদেশে যাওয়ার সময় তার নতুন বউকে নিয়ে গিয়েছে, সেজন্য নাকি তোমার সাথে যোগাযোগ করেনি। তুমি আমাকে মিথ্যা কথা বলছো, আমি বিশ্বাস করি না। মিজান আমাকে কখনো ঠকাতে পারে না। আমি মিজানকে অনেক বিশ্বাস করি। তুমি মিজানের নামে আমার কাছে কান ভাঙানি দিও না, এ কথা আমি কখনোই বিশ্বাস করব না। ভাবি, আমি মিথ্যা কথা বলবো কেন? এই কথা নাকি তোমার শ্বশুর বাড়ির সবাই জানে, তারা তোমার কাছে এতদিন গোপন রেখেছিল। আর আমি এটাও শুনলাম তোমার থেকে পাসপোর্টের জন্য যে স্বাক্ষর নিয়েছিল না, সেটা আসলে দ্বিতীয় বিয়ের অনুমোদন পত্র ছিল, জানো? ভাবি, আর কতদিনে বাড়িতে পড়ে থাকবেন? আপনাদের জন্য তো বাড়িতে একটু শান্তি করে থাকাও যায় না। ওকে এত নরম সুরে কথা বলার কি আছে শুনি? বাড়িটা কি ওর বাপের নাকি তোর বাপের? ঘাড় ধরে বের করে দিতে পারছিস না? বসে বসে একটা ঘর দখল করে আছে। আর বেশি দিন জ্বালাবো না মা। মিজান বলে বাড়ি ফিরছে, ও এলেই আমরা এই বাড়ি ছেড়ে চলে যাব, তখন আপনারা শান্তিতে থাকবেন।
আমার ছেলে কি তোর মতো মুখ পুরির জন্য দেশে আসছে নাকি? সে বিয়ে শাদি করে নিজের সংসার গুছিয়ে নিয়েছে। আমার বৌমা অনেক বড় লোকের মেয়ে, তোর মতো ফকিন্নির মেয়ে না। তাহলে মিলা যা শুনেছি সেটাই সত্য? সে যদি বিয়ে করেই থাকে তাহলে আমি এ বাড়িতে তার জন্য অপেক্ষা করে কি করব? আমি এখান থেকে চলেই যাব। সেটাই তো বলছি, তুমি চলে যাও বাপু, এখানে তোমার কোনো কাজ নেই। তুমি কাঁদছো কেন মা? দাদি তোমাকে নিশ্চয় আবার বকেছে, তাই না? দাঁড়াও, আমি দাদিকে দেখছি কেন তোমাকে এত বকাচকা করে। তোর দাদির বকাচকাতে আমার কিছুই যায় আসে না মা। তোর বাবা বিদেশ থেকে বাড়ি ফিরছে, তাই আমি কাঁদছি। বাবা দেশে ফিরছে? এটা তো ভালো কথা মা। তুমি খুশি না হয়ে কাঁদছো কেন? সে যে আমাদের জন্য ফিরছে না রে মা, তার এখন আরো একটা বউ আছে। সে তার নতুন বউ নিয়ে অনেক খুশি। আমাদের আর ওখানে থেকে কোনো লাভ নেই। চল মা, আমরা তোর নানা বাড়ি চলে যাই। এখানে আমাদের জন্য কেউ অপেক্ষা করবে না। এতদিন পর বাবা আসছে, বাবাকে না দেখেই চলে যাব মা। বাবাকে দেখে তারপর যাব না হয়। তোর বাবার যদি তোর প্রতি টান থেকে থাকে তাহলে তোকে দেখতে সে নিজেই যাবে। আর দেরি করিস না মা, ওরা আসার আগে আমাদের বেরোতে হবে। মা, রুকাইয়া আর আমার মেয়েকে দেখছি না, তারা কোথায়? আমি আজ আসবো এটা তাদের জানাওনি? ওদেরকে দেখছি না তো, ডাকো ওদের। দেখো কোথায় গেল, মেয়েটাকে দেখার জন্য মন ছটফট করছে। তারা কি এ বাড়িতে আছে নাকি যে তুই দেখবি? তুই বিদেশে চলে গেলি, তারপর থেকে শুরু হলো তার বেপরোয়া জীবন যাপন। কারো কথা শুনতো না, ইচ্ছে মতো যা খুশি তাই করতো বাপু। আমি বললাম তোর দেশে আসার কথা, সে শুনে বলে কি তুই দেশে আসাতে তার নাকি কিছুই যায় আসে না। এমন কথা বলেছে? গেছে কোথায় এখন? মেয়েটাকে নিয়েই তার বাপের বাড়ি চলে গেছে। কত করে বললাম মিজান এলে তারপর যেও বৌমা, কিন্তু কে শোনে কার কথা? মেয়েটাকে নিয়ে হন হন করে বাড়ি থেকে বের হয়ে গেল। এত বড় সাহস, আমার মেয়েকে নিয়ে চলে গেছে। আর কোনো কথা হবে না, ওকে ডিভোর্স দিয়ে দেব, তারপর বুঝবে আমার মেয়েকে নিয়ে যাওয়ার ফল। এই সেই বাড়ি, ওই যে ওই ঘরটায় আমার মা দিনের পর দিন কেঁদেছে। এই উঠোনেই আমার ছোটবেলা কেটেছে, কিন্তু সে ছেলেবেলাটা সুখের ছিল না। কে এসেছো গো? কে তুমি? তোমাকে আগে কখনো এ বাড়িতে দেখেছি বলে মনে হয় না। তোমার বাপের নাম কি গো? তোমার গ্রামের নাম কি? দাদি, তুমি আমাকে চিনতে পারছো না? আমি আদিবা, যাকে তুমি কখনোই ভালোবেসে কাছে টেনে নাওনি। মনে পড়েছে এখন? আদিবা? আমার আদিবা এসেছে? মিজান, কই গেলি রে বাপ? দেখ, এতদিন পরে আমাদের বাড়িতে কে এসেছে, বলি এখনো এলি না? কি হয়েছে মা? কে এসেছে? এই মেয়েটা কে? এই মেয়ে, তোমার নাম কি? কার বাড়ি এসেছো? চিনতে পারছিস না? ও তোর দাদি, তুমি চুপ করো, আমিই বলছি। আমাকে তিনি চিনবে কি করে? সে তো কখনো আমাকে দেখেইনি। তার যে একটা দুঃখিনী মেয়ে আছে, সেটা যদি তার মনে থাকতো তাহলে তো খোঁজ খবরই রাখতো। কে তুই মা? আদিবা? তুই আমার সেই ছোট্ট মেয়ে আদিবা, তাই না? এতদিন পর বাবার কথা মনে পড়লো তোর? আমার তো তবুও এতদিন পর মনে পড়েছে, কিন্তু তোমার তো গত 10 বছরে আমার কথা একবারও মনে পড়েনি বাবা। বাবা কি আসলেই এমন হয়? আমার মেয়ে আদিবা, তুই কত বড় হয়ে গেছিস। তোকে আমার অনেক মনে পড়ে। তোকে আমি অনেক ভালোবাসি রে মা। হ্যাঁ, সেই তো, তুমি আমাকে অনেক ভালোবাসো। এতটাই ভালোবাসো যে কি বলবো, ভাষা খুঁজে পাচ্ছি না। আমার মা এখনো তোমার জন্য কাঁদে। আর তুমি বাবা, তুমি কি করছো? বাবা, আপনার সময় বদলেছে, কিন্তু আমার মা এক বিন্দুও বদলায়নি। দিন গুনে গুনে আপনাকে চিঠি লিখে পাঠিয়েছে। সবসময় আমাকে বলেছে তোর বাবা আসবে, তোর জন্য অনেক খেলনা নিয়ে আসবে।
খেলনা তো এনেছেন বাবা, কিন্তু আমার জন্য না। মা আদিবা, এখন থেকে তুই এখানেই থাকবি, তোর মায়ের কাছে আর যেতে হবে না। যে মায়ের জীবন তোমার কারণে নষ্ট হয়েছে তাকে কিনা তুমি ছেড়ে আসতে বলছো? তুমি বিয়ে করে নতুন সংসার গড়েছো বাবা, আর আমার মা আজও তোমাকে ভালোবেসে পথ চেয়ে থাকে। দেখো আমার নাতির কথা, তোর মা বিয়ে করলে তাকে কে বাধা দিত শুনি? তোর বাবার মতো সেও একটা সংসার পেতো। তখন আমার কি হতো শুনি? তোমার ছেলে তো 17 বছরে এই প্রথম আমাকে দেখলো, তাও আমি নিজে থেকে এসেছি বলে। তোর মায়ের কাজ ছিল সারাদিন শুধু চিঠি লেখা। বলি তোর বাপের কি এত সময় আছে যে যখন তখন তোর মাকে চিঠির উত্তর দেবে? আমার বাবা তার নতুন বউকে খুশি করতে অনেক সময় পেয়েছিল। আর দাদি, তুমিও কিন্তু আমার মাকে কম অপমান করনি। আমাদের মা মেয়েকে রাস্তার কুকুর মনে করতে, মায়ের নামে এক গাদি বদনাম করে বাবার মন বিষিয়ে দিয়েছো তুমি। আমি কিছু ভুলিনি দাদি। মা, আমার মেয়ে সব কি বলছে? এটা সত্য, আমি বিয়ে করেছি, ওদের খোঁজ নেইনি, কিন্তু আমি প্রতি মাসে ওদের জন্য যে টাকা পাঠাতাম সেগুলো ওদের বলনি?